যেটা হলো স্কিনের মধ্যে অ্যাবজর্ব করাতে পারি, সেই সিরামটা এখানে আমরা দেবো। ঠিক আছে, এটা কখন দেবো? যখন না পোর্স গুলোকে ওপেন করবো স্কাবারের পরে, মাঝে মধ্যেই ওর কাজ থাকে, এমন না যে ও কোন জায়গায় কাজটা করবে, যখনই ও পোর্স গুলোকে ওপেন করবো ক্লিন করবো তখনই ও মাঝে মধ্যে কাজ করবে। এই পুরো হাইড্রা ফেশিয়ালের মধ্যে ও 2-3 বার কাজ করে নিতে পারে। ঠিক আছে, যে আমরা মোটামুটি স্কিনের উপর যে একটা মাসাজ বলো বা যেসব টেকনিকে আমরা কাজ করব, একটা রেডনেস চলে আসে, তারপরে রিল্যাক্স তো অবশ্যই হয়। যে একটা প্রেশার দিয়ে আমরা কাজ করি সেটার জন্য একটা কুলনেস দরকার, তো সেটা হলো কোল্ড হ্যামার, এটা বলে প্রোপসের না, কোল্ড হ্যামার। এটা ঠান্ডা বেড়ে একদম চিল ঠান্ডা, যে রিল্যাক্স করে দেবে একদম, ফিলটা যাতে একদম দারুণ হয়। এতক্ষণ বাদে যে রিল্যাক্স, যে রেডনেসটা এসছে ভিতর থেকে, যে গ্লো এসছে, যে ব্লাশারটা বেরোচ্ছে, সেটা যাতে স্টে করে এই কোল্ড হ্যামারের দ্বারা। খুব ঠান্ডা একটা চিল একটা ফিল করবে এটা দিয়ে। ঠিক আছে, রেডিও ফ্রিকোয়েন্সি এটা সবাইকে দেওয়া যায় না, একটা টিনেজার মেয়েকে দেওয়া যায় না। যাদের দেখবে লাইনস বা রিঙ্কেলস চলে এসছে বা স্কিনটা ঝুলে গেছে, টাইট করতে হবে, সেক্ষেত্রে আরেকটা ইউজ হয়। বোঝা গেল? তাহলে লাইনস এর, রিঙ্কেলস এর, আর অবশ্যই স্কিনটা টাইটনিং এর জন্য আরেকটা টাইটনিং এর জন্য, আর কি বললাম, এজের জন্য, লাইনস এর জন্য, রিঙ্কেলস এর। এভাবে ইউজ করব না, কোনো একটা শীট মাস্ক দিয়ে ইউজ করতে হয় ডাইরেক্ট, যাতে স্কিনে না যায়। ওটার উপর থেকে এলইডি মাস্কটা অবশ্যই আমরা দেব, কিন্তু এটা প্রত্যেকটা ফ্ল্যাশের আলাদা আলাদা কাজ আছে। বা যদি আমি স্কিন অ্যাকর্ডিং বুঝি ক্লায়েন্টের যে সবকিছুই প্রবলেম আছে, হালকা রিঙ্কেলস আছে, পিগমেন্টেশন আছে, একটু পিম্পলস হয়েছে, কিংবা একটু এনার্জি দরকার, স্কিনটা ডাল হয়ে গেছে, কোনো ময়েশ্চার নেই, তাহলে কিন্তু পুরো কালার গুলো প্রত্যেকটা কিছু সেকেন্ড থাকে আর যায়, মানে ফ্লাশে দিয়ে দেবো। প্রত্যেকটা কালারই আমার কিন্তু দরকার।